আসসালামু আলাইকুম। আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব আর সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। তো এখন আমি এখানে যে পাকিস্তানি চিকেনগুলো সেগুলো নিয়েছি, এগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি পাকিস্তানি চিকেনগুলো। তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি চিকেনটাকে হাতে মাখিয়ে তারপরে রান্না করব। তারপরে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব, সয়াবিন তেল। তারপরে আমি এখন এখানে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো আদা রসুনের পেস্ট, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরার পেস্ট পরিমাণ মতো, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ পরিমাণ মতো, তারপরে হচ্ছে দিয়ে দিলাম কাঁচামরিচ, তারপরে এখানে দিয়ে দিলাম এই যে রাঁধুনি বিরিয়ানির মশলাটা। তারপরে এখন আমি হাত দিয়ে এগুলো ভালোভাবে মেখে নিব। আমি কিন্তু এখানে আলু ব্যবহার করব বিরিয়ানিতে, আমি আলুগুলো ভেজে ব্যবহার করব। আলু ভেজে নিলে বিরিয়ানির টেস্টটা ভালো আসে, আলুগুলো খেতেও ভালো লাগে। তো এই যে আমার এটা মাখানো শেষ। তো এই যে দেখেন আমি রাইস কুকারে রান্না করবো, আমি রাইস কুকারে চিকেনটা দিয়ে দিয়েছি। তো এখন আমি এটা ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। যে এখন আমি একটু লবণের ছিটা দিয়ে, আলুর মধ্যে লবণের ছিটা দিয়ে আলুগুলো একটু আমি ভেজে নিচ্ছি। এই যে আমি এখন আলুগুলো একটু ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিব আলুগুলো। আমার মাংসগুলো কষানো হয়ে এসেছে, প্রায় আরও 5 মিনিট কষবে। এদিকে আমি এই যে আলুগুলো হালকা করে ভেজে নিলাম। তো আলুগুলো হালকা করে ভেজে নিয়ে আমি এখন এই চিকেনের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। এখন চিকেনটা আরেকটু রান্না করে নিতে হবে। তো আমার কিন্তু চিকেন রান্না হয়ে গিয়েছে, আমি এখন চিকেনটা নামিয়ে ফেলবো। এই যে চিকেনটা নামিয়ে আমি আলাদা একটা পাত্রে রাখবো। এই যে এখানে রাখতেছি চিকেন নামিয়ে। তো এখানে আমি চিকেন আর আলুগুলো আলাদাভাবে তুলে রেখেছি। তো এখন আমি এই যে যেই ঝোলগুলো ছিল ঝোলের মধ্যে চাল দিয়ে দিয়েছি, চালের মধ্যে আবার একটু লবণ নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি, নিয়ে এখন আমি এই চিকেনের ঝোলের মধ্যে চালগুলো ভালোভাবে ভেজে নিব। 5 মিনিটের মতো চালটা ভেজে নিব। তো এই যে চালের মধ্যে আমি আরেকটু ঘি দিয়েছি, এখন ঘি দিয়ে আবার এটাকে ভালোভাবে একটু ভেজে নিব। তো এখন আমি একটু এই যে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি উপর দিয়ে। তারপরে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আমার চাল ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চিকেনটা দিয়ে দিব। এখন আমি চিকেন আলু এগুলো সব দিয়ে দিব। তো এই যে আলুগুলো দিয়ে আমি এভাবে সুন্দরভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। তো এখন আমার চাল ভাজা শেষ, আমি এখন এই যে দেখেন পানি দিয়ে দিচ্ছি। তো এই যে এখানে আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখানে আমি 6 গ্লাস পানি দিয়েছি। 1 কেজি চাল, 1 কেজি চালে 6 গ্লাস পানি। তো এখন আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আমি এখন এটাকে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে পানি অনেকটা টেনে এসেছে, বিরিয়ানি রান্না হতে আর বেশি সময় লাগবে না। এই যে আবারও ঢেকে দিলাম। তো আমার বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে। তো এটাকে আরেকটু দমে রাখবো, আরেকটু দমে রাখলে এটা পারফেক্ট বিরিয়ানি হয়ে যাবে। এই তো আমার বিরিয়ানি রান্না কমপ্লিট। এখানে আপনাদের দেখাচ্ছি, দেখেন কতটা পারফেক্ট হয়েছে বিরিয়ানি আর কতটা ঝরঝরা হয়েছে। তো এই তো আমার আজকের বিরিয়ানি রান্না কেমন লাগলো। যদি আমার আজকের বিরিয়ানি রান্নাটা আমার আজকের চিকেন বিরিয়ানি রান্নাটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।